ভোট এলেই কখনো মন্দিরের উদ্বোধন, কখনো মসজিদের শিলান্যাস। ভারতীয় রাজনীতির এখন অঙ্গ হয়ে উঠেছে ধর্ম। ধর্ম, জাতপাত, সম্প্রদায় এখন পুরোদস্তুর ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও, যা 2026-এর বিধানসভা নির্বাচনের অন্যতম ফ্যাক্টর হয়ে উঠেছে। 6 ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন হুমায়ুন কবির। সেদিনই বহরমপুরের রাম মন্দিরে শিলাপুজো করেন বিজেপি নেতা শাখারভ সরকার। শনিবার হুমায়ুন কবির ঘোষণা করলেন 11ই ফেব্রুয়ারি থেকেই শুরু হবে তার প্রস্তাবিত বাবরি মসজিদের কাজ। 11ই ফেব্রুয়ারি বুধবার থেকে কাজ শুরু হবে। তার আগে রবিবার মুর্শিদাবাদে রাম মন্দিরের ওয়েবসাইট উদ্বোধন করবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার। আগে আমাদের কাজ শুরু হয়ে যাবে। আগামীকাল আমাদের ওয়েবসাইট ট্রায়াল অবস্থাতেই 5,500-6,000 মানুষ এটা দেখেছে। ইতালি থেকেই দেখেছে প্রায় 2200, আমেরিকা থেকে দেখেছে 1200। রাম মন্দির প্রতিষ্ঠা একটি কমিটি করছে, তাদের ব্যাপার। তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে তাদের ওয়েবসাইট উদ্বোধন করার জন্য। শুধুমাত্র রাম মন্দির বা বাবরি মসজিদ নয়, সম্প্রতি নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। ভোট যত এগিয়ে আসছে ততই ধর্মময় হয়ে উঠছে রাজনীতি। পশ্চিমবঙ্গের রাজনীতি হয় মানুষের জন্যে। পশ্চিমবঙ্গের মানুষ তারা ধর্ম নিয়ে, জাত নিয়ে তারা রাজনীতি করে না বা রাজনৈতিক পন্থাও বাছে না। তাই জন্যে এটা ভুল ধারণা যে মন্দির মসজিদ করে কেউ সেই ন্যারেটিভ তৈরি করতে পারবে অন্তত পশ্চিমবঙ্গে। প্রবাদে আছে, ধর্মের কল বাতাসে নড়ে। কিন্তু 26-এর বিধানসভা ভোটের আগে কি রাজনীতির চালিকা শক্তি হয়ে উঠছে ধর্ম? পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। আবার অবরোধ, আবার বিক্ষোভ, আবার শুনানি কেন্দ্রে উত্তেজনা। বিডিও অফিসে ঘেরাও তৃণমূলের। এসআইআর পর্বে আইন শৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরও বদলালো না ছবিটা। শুনানি পর্বে হয়রানি হেনস্থার অভিযোগে শনিবার বর্ধমান স্টেশনে রেল অবরোধ করে স্থানীয় বাসিন্দাদের একাংশ। রেল লাইনে শুয়ে শুরু হয় প্রতিবাদ। একদিকে স্টেশনের ভিতর টোটো এনে মাইকে প্রতিবাদ জানানো হয়, পাশাপাশি স্টেশনের বাইরে আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। কেন্দ্র সরকার আর নির্বাচন কমিশন বিরুদ্ধে আমরা আজকে অবরোধ করলাম। কি কাগজ ওরা চাই সবই আমরা দিচ্ছি, তাও একবার নোটিশ হেয়ারিং করার পর দ্বিতীয়বার আবার করছে। এদিকে শুনানির নামে হয়রানির অভিযোগে পূর্ব বর্ধমানের আউশ গ্রামে 114 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বৈধ যারা ভোটার বৈধ, তাদেরকে কেন হেনস্থা করা হবে? শুধু 22 কিলোমিটার দূরে যেতে হচ্ছে, সেটা যেন আমাদের পঞ্চায়েতে এখানে করা হয়। মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ আছে। আমাদের গ্রামে 1200 ভোটার 600 জনকে হিয়ারিং এ ডেকেছে। এসআইআর শুনানিতে আদিবাসীদের হেনস্থার অভিযোগে রবিবার থেকে বর্ধমানে জেলা শাসকের দপ্তরের সামনে অনশনে বসার ডাক দিয়েছে তৃণমূলের আদিবাসী সেল। অন্যদিকে ভোটার তালিকায় এক ব্যক্তির নাম ডিলিটের অভিযোগে জলপাইগুড়িতে মিছিল করে তৃণমূল। বিক্ষোভ দেখানো হয় বিডিও অফিসের বাইরে। বিডিও জানিয়েছেন, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে দেখা করুন, ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। অন্যদিকে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিসে শুনানির জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো নিয়ে উত্তেজনা ছড়ায়। দক্ষিণবঙ্গে কোনো কোনো জায়গায় এরকম অশান্তির খবর পাওয়া গেছে, উত্তরবঙ্গেও 2-1 জায়গায় পাওয়া গেছে। কিন্তু আমি যেসব জেলায় ঘুরেছি, কুচবিহারে, আপনার আলিপুরদুয়ারে, জলপাইগুড়িতে, মালবাজার সাব ডিভিশনে, এইসব জায়গায় কোথাও কোনো অশান্তি দেখিনি। এর আগে এসআইআর পর্বে অশান্তি নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিককে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, কোনো বিশৃঙ্খলা, হিংসা বা সরকারি কর্মীদের ওপর হামলা হলে সঙ্গে সঙ্গে এফআইআর করতে হবে। যদি কোথাও হিংসা বা ভাঙচুর চলতেই থাকে তাহলে সেই এলাকার এসআইআর সংক্রান্ত শুনানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে হবে। তবে শনিবার কোথাও শুনানি স্থগিতের মতো পরিস্থিতি তৈরি হয়নি। অল্প সময়ে বিজেপির নির্দেশে হঠকারীভাবে অপরিকল্পিতভাবে এসআইআর প্রসেস করতে গেছে। তারা কোনো প্রথম থেকে কোনো একটা নির্দিষ্ট নিয়ম কানুন রাখেনি। বিজেপির কখন কিসে সুবিধা হচ্ছে সেই অনুযায়ী মুখে ফতোয়া দিয়ে, হোয়াটসঅ্যাপে সার্কুলার দিয়ে বিএলওদের ঘাড়ে চাপাচ্ছেন বা বাকিদের ঘাড়ে চাপাচ্ছেন। আবার কথায় কথায় বলছেন একে শাস্তি দেবো, তাকে প্রথম শাস্তি তো ওই জ্ঞানেশ কুমার বলে লোকটাকে দিয়ে শুরু করানো উচিত। এই সরকার
রাষ্ট্র বিরোধী সরকার, জনহিতকর সরকার নয়। আর সেই কারণে সুকৌশলে বেলডাঙ্গা স্মৃতিকে ধামাচাপা দেওয়ার জন্যই এখন পূর্ব বর্ধমানে রেলে আগুন লাগানো, রেল লাইন অবরোধ করা ইত্যাদির কাজ শুরু করেছে। এদিকে পশ্চিমবঙ্গে অযথা তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অমর্ত্য সেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেছেন, ভোটাধিকার প্রাপ্ত ব্যক্তিদের যে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে তা প্রমাণ করার জন্য নথি জোগাড় করার পর্যাপ্ত সময় পর্যন্ত নেই। এটি ভোটারদের জন্য তো বটেই, ভারতীয় গণতন্ত্রের প্রতিও অন্যায়। অমর্ত্য সেনের কথায়, এ ধরনের গুরুত্বপূর্ণ একটি কাজ অবশ্যই যত্ন সহকারে এবং পর্যাপ্ত সময় নিয়ে পরিচালনা করা উচিত। অথচ পশ্চিমবঙ্গে এসআইআর এর ক্ষেত্রে সেই রকম পরিস্থিতি নেই। সূত্রের দাবি, অমর্ত্য সেনের মন্তব্য প্রসঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য, পৃথিবীর যে কোনো কর্মকাণ্ডে কোনো না কোনো ত্রুটি থাকবে। এত মানুষকে নিয়ে যেভাবে কাজ হয়েছে তাতে কিছু ভুল ত্রুটি থাকবেই। এখন অনেকেই সমালোচনা করছেন। কমল কৃষ্ণ দে, রাজা চট্টোপাধ্যায় ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.